ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আর একটা ঠিকানার নাম হবে জান্নাত। একটা জাহান্নাম আর একটা জান্নাত, দুটি ঠিকানা হয়ে গেল। বাস, একটাও মানুষ আর বাকি থাকলো না কিয়ামতের মাঠে হাজির দিতে। আল্লাহ কি বলেছেন? চারখানা চ্যালেঞ্জ ছুড়েছেন আল্লাহ। কে আছে চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করবে? মোবাইল বন্ধ কর। ছোট ছোট ছেলের হাতে এত অ্যান্ড্রয়েড মোবাইল, আপনি বলছেন লেখাপড়া? লেখাপড়াকে মেরেছে মোবাইল। মোবাইলের চরিত্রকে শেষ করে দিয়েছে। ওই ছেলেটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল যাওয়া মানে স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে যাওয়া। দিয়েছে কি ওর হাতে? ওর বাপকে। ওর জীবনে পড়বে, বিয়ে করতে চাইবে। এবার চারটা চ্যালেঞ্জ দেখেন আল্লাহ। এক নম্বর, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বিআইয়ি আরদিন তামুত ওয়া লিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা যাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আগে চ্যালেঞ্জ চারটা মুখস্থ করে লই। মা বোন, খালা বেটি, ধ্যান দিয়ে শুনলে কিছু পাবেন। আমি খুব সাদা বাটা বাংলায় কথা বলি, উচ্চ বাংলা বলি না। আল্লাহর একটা চ্যালেঞ্জকে কাটার ক্ষমতা কারণ নাই। প্রথম নম্বরে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি তোদেরকে মারবই মারব। তোরা প্রত্যেকটি আমার হিসাবে ফাঁসির আসামি। আমি দুনিয়া জেলখানায় তোদেরকে রেখেছি, অতএব তোদেরকে আমি মারবই মারব। একজন বলতে পারবেন না যে আমি মওতের স্বাদ গ্রহণ করব না। দুই নম্বরে বললেন, বিআইয়ি আরদিন তামুত, তুই যে কোন জায়গায় মরবি, রেলের চাকে না ডাম্পারের চাকে না কাটিহারে না পূর্ণিয়ায় মরবি না হসপিটালে না বাড়ির বিছানায় না হসপিটাল যেতে যেতে অ্যাম্বুলেন্সে, ওই জায়গাটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি। পৃথিবীকে চ্যালেঞ্জ দেয়া থাকলো, জায়গাটা চেঞ্জ করে দিতে পারবি না। তিন নম্বর চ্যালেঞ্জ হলো, ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা যাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ডানেতে কান দিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী, অঝর নয়নে ছাড়িয়া ববের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। ছাড়িয়া ববের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটে চ্যালেঞ্জ দিলেন। এক নম্বরে তোকে আমি মারবই, দুই নম্বরে তোর মরার জায়গাটাও ঠিক করে দিয়েছি, তিন নম্বরে কোন সেকেন্ডে তুই মরবি এটাও আমার লেখা আছে। সারা পৃথিবীর সমস্ত আত্মীয় জ্ঞান বিজ্ঞানী, ডাক্তার এবং তত বৈজ্ঞানিক আছে, এক জায়গায় এসে যদি হাজির হয়ে যায় তোর হায়াতকে এক সেকেন্ড কমাতে
এক সেকেন্ড বাড়াতে পারবে না। এটা আমি আল্লাহর নির্দিষ্ট হায়াতে তোকে যেতেই হবে। আর 4 নম্বরে সর্বশেষ চ্যালেঞ্জ দিলেন আল্লাহ, ওমা হুম আনহা বিগাইবিন, তোদের জন্য আমি একটা হিসাবের দিন করেছি। সেই দিনটার নাম কিয়ামত, তারই নাম মাহশার, তারই নাম হচ্ছে কারিয়া, তারই নাম হচ্ছে কাসিয়া। তাকেই বলা হয় ইয়াউম, তাকেই বলা হয় ইয়াউমুদ্দিন, ইয়াউমুল আজিম, ইয়াউমুল ফাসল, ইয়াউমুল হিসাব। ওই দিনটাকেই বলা হয় সাআলা। ওই দিন কি ইশারা করা হয়েছে? হাক্কা। এতগুলি কোরআনে যে দিনের কথা বলেছি ওটা হলো কিয়ামত। সেই দিনে আমি আদম থেকে নিয়ে যে বাচ্চাটা কিয়ামতের দিনও জন্ম নেবে ওইটাকেও আমি হাজিরি করে নিব। এটা আমার কুদরতি ক্ষমতা, একজনও বলতে পারবি না কিয়ামতের মাঠে যাব না। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যা হও না কেন, একদিন তোমাদেরকে এক জায়গায় জমা করব। বাটা কোম্পানির জুতা আছে আপনার কাছে মুরব্বী? কোন কোম্পানির জুতা? মারেন ওর মাথায় অনার্স করে। বস আমার বিঘাত ধরাতে আছে। পিটাও গেল, পিটাও জুতা করে পিটাও। যে টাকা চলে এসেছে, 20 টাকা দিয়েছে ওই বাচ্চাটা। ও বিচারা ভাবছে মৌলভী সব কষ্ট করে বান করছে, 20 টাকা দিয়ে আসি মাদ্রাসাকে। তাহলে আমি এতক্ষণ যা কিছু বললাম তার একটা উদ্দেশ্য দাঁড়ালো যে যেখানেই যা কিয়ামতের দিনে হাজিরি দিতে হবে, ঝামেলা শেষ, বাস আর কিছু নেই। এটা যদি বুঝে নিয়েছেন তাহলে জানতে হবে আমার বয়ান আপনি বুঝে নিয়েছেন। এরপর আমি আগাবো, দ্বিতীয় ধাপে যাব। যেদিন আমাদেরকে আল্লাহ হাজির করবেন ওই দিনটা আবার ধ্বংস হবে, দিনটা থাকবে না। কিয়ামত শুরু হবে, আবার কিয়ামত শেষও হবে। কিয়ামত শেষ হয়ে গেলে আর সে ছায়া থাকবে না, দাড়ি পাল্লা থাকবে না। এরা কি কন্ট্যাক্ট নিয়েছে আমাকে বিরক্ত করার লেগে? হ্যাঁ, ওর মাথাতে মারার কেউ না। ইউএসএফ দাঁড়ালো, বাচ্চাগুলোকে বসালাম, তুই বাড়িতে দাঁড়ালো। এখানে বিয়াদবের ফ্যাক্টরি আছে নাকি? ওকে কি লজ্জা শরম বলে কিছু নেই? হ্যাঁ, তো কি বললাম আমার কথাটা খেয়াল করেন। যে কিয়ামতের মাঠে যখন আমরা জমা হব সবাই, ওই দিন কারো পালাবার উপায় নেই, আর যেতে হবে। নাই যেতে হবে যদি বলেন তাহলে আপনি ভুল বুঝেছেন, যেতেই হবে। আর কিয়ামতে চলে যাচ্ছেন নাকি? কোথায় যাবে? আচ্ছা, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, তাহলে মানুষগুলো কোথায় যাবে? দুটি জায়গাতে ঢুকবে। একটার নাম জান্নাত। ও আমার মা, আমার বেটি, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এবার সমস্ত মানুষ জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আরেকবার বললাম, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিয়ামতকে গুটিয়ে দেওয়া হবে, কিয়ামতকে খতম করে দেওয়া হবে। আমার আল্লাহ জান্নাতকে টেনে নিয়ে আসবেন আর জাহান্নামকে টেনে নিয়ে এসে এলান করবে দুটি, ও জাহান্নামীর, যে এলানটা করবে আগুনের থেকেও এটা বড় কঠিন হয়ে যাবে সহ্য করা। জান্নাতীদেরকে যে এলান করবে জান্নাতে এর থেকে বড় সুখ আর নাই। জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী রে,
আমি রব তোমাদের উপরে নারাজ আছি আর কোনদিন রাজি হব না। অতএব তোমাদের উপরে আমি নারাজ আছি, নারাজ থেকে গেলাম আর আমি রাজি হব না। তখন জাহান্নামীরা উপুর হয়ে পড়ে যাবে এবং টুকরে টুকরে কাঁদবে, আমাদের রব নারাজ আছে আর রাজি হবে না রে। এর থেকে কঠিন কিছু আর হতে পারে না। আর জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতী রে, আমি তোমাদের উপরে রাজি আছি, কোনো দিন আর নারাজ হব না। আর তোমাদের যেমন যাবে করো, दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चल पाओगे। दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। दुनिया में अगर रब चाहिए चलोगे, रब चाहिए चलोगे दुनिया में तो आखिरत में रब मन चाहिए चल पाओगे। अगर दुनिया में मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। अगर दुनिया में मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। तो अल्लाह तबारक व तआला তাদেরকে বলে দেবে, আর তোমাদেরকে উপরে নারাজ হব না। এবার একটা পশু আনবেন, পশুটা না গাধা না ঘোড়া না খচ্চর না দুম্বা না গরু, তাকে দেখতে আজীব লাগবে, তার গায়ে চিত কাপড়া ছিটে ফোটা দাগ থাকবে। আল্লাহ তার কান ধরে নিয়ে আসবে, জান্নাত আর জাহান্নামের মাঝে পশুটাকে জবাই করবে। আল্লাহ নিজের হাতে কাটবেন আর বলবেন, জাহান্নামী আর জান্নাতি তোমরা দেখো তোমাদের রব কি করছে। সকলে